আসসালামু আলাইকুম। আজকে বিশ্বতে স্বাগত জানাচ্ছি আমি উম্মে সুরায়া। বিশ্বের প্রভাবশালী দুই দেশ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ শহর নিউ ইয়র্ক ও লন্ডন, এই দুই শহরেই এখন মুসলিম মেয়র। শত বাধা পেরিয়ে তারা রাজনীতিতে শক্ত অবস্থান করে নিয়েছেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানিকে অভিনন্দন জানিয়ে তার বিজয়কে ঐতিহাসিক প্রচারণার ফল এবং ভয়ের বিপরীতে আশার জয় হিসেবে বর্ণনা করেছেন লন্ডনের মেয়র সাদিক খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় সাদিক খান লিখেন, নিউ ইয়র্কবাসীর সামনে ভয় ও আশার মধ্যে একটি স্পষ্ট নির্বাচন ছিল, আর লন্ডনের মতো সেখানেও জয় পেয়েছে আশা। দ্য নিউ ইয়র্ক টাইমস জানায়, মামদানির জয় এমন এক সময় এলো যখন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সবচেয়ে বড় দুই শহরের নেতৃত্বে এখন রয়েছেন দুই উদারপন্থী মুসলিম নেতা, যারা অভিবাসী পরিবারের সন্তান। নিজ নিজ দেশের রাজনীতিতে ডানপন্থীর উত্থানের বিপরীতে তারা উঠে এসেছেন আশার প্রতীক হয়ে। সাদিক খানের উপদেষ্টারা জানিয়েছেন, ডেমোক্রেটিক প্রাইমারিতে মামদানির বিজয়ের পরেই লন্ডনের মেয়র তাকে ফোন করে ব্যক্তিগতভাবে অভিনন্দন জানান। যদিও দুজনের রাজনৈতিক ধারা কিছুটা ভিন্ন। সাদিক খান ব্রিটেনের লেবার পার্টির মধ্যমপন্থী নেতা, আর মামদানি যুক্তরাষ্ট্রের প্রগতিশীল বাম রাজনীতির অন্যতম মুখ। তবুও তাদের অভিজ্ঞতা অনেকটাই অভিন্ন। উভয়েই অতীতে বহুবার ঘৃণার প্রচারণা ও ইসলাম বিদ্বেষী আক্রমণের টার্গেট হয়েছেন। নির্বাচনী প্রচারণার শেষ সপ্তাহে মামদানির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ৯/১১ সংক্রান্ত ছবি ব্যবহার করে তাকে হেয় করার চেষ্টা করা হয়। একইভাবে ২০১৬ সালে লন্ডনে মেয়র নির্বাচনের আগে সাদিক খানের প্রতিদ্বন্দ্বীও তার বিরুদ্ধে সন্ত্রাসবাদের সঙ্গে সংশ্লিষ্টতার ইঙ্গিত করেছিলেন। বিজয়ী ভাষণে জোহরান মামদানি বলেন, তিনি নিউ ইয়র্কে ইহুদি বিদ্বেষের অভিশাপের বিরুদ্ধে লড়বেন এবং প্রমাণ করবেন এই শহর এমন একটি জায়গা যেখানে মুসলমানরাও জানেন এই শহর তাদেরও। তিনি আরো বলেন, নিউ ইয়র্ক আর কখনোই এমন একটি জায়গা হবে না যেখানে ইসলাম বিদ্বেষকে হাতিয়ার করে কেউ রাজনৈতিক ফায়দা নিতে পারে। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর মাত্র ৯ মাসের ব্যবধানে দেশটি প্রায় ৮০,০০০ নন ইমিগ্রেন্ট ভিসা বাতিল করেছে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স। ২০২৪ সালে নির্বাচনী প্রচারে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রকে অবৈধ অভিবাসী মুক্ত করবেন। ক্ষমতা গ্রহণের পর ২০ জানুয়ারিতেই তিনি এ বিষয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। নির্বাহী আদেশের পরই প্রথমে ওয়াশিংটনে এবং পরে সারা দেশে নথিবিহীন অভিবাসীদের ধরতে অভিযান চালায় পুলিশ, কাস্টমস ও আধা সামরিক বাহিনীর সমন্বয়ে গঠিত বিশেষ দল। এসব অভিযানে হাজার হাজার মানুষ আটক হয়ে নিজ নিজ দেশেই ফেরত যায়। তবে যাদের ভিসা বাতিল হয়েছে তাদের সবাই যে নথিবিহীন অভিবাসী তা নয়, অনেকেই বৈধ খণ্ডকালীন ভিসাধারী ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ৮০,০০০ ভিসাধারীর মধ্যে ১৬,০০০ জনের ভিসা বাতিল হয়েছে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কারণে, ১২,০০০ জনের ভিসা বাতিল হয়েছে হামলা বা সহিংসতায় জড়িত থাকার কারণে এবং ৮,০০০ জনের ভিসা বাতিল হয়েছে চুরির অভিযোগে। এই সব ভিসাধারীরই বাতিলের আগ পর্যন্ত বৈধ ভিসা ছিল। একজন কর্মকর্তা রয়টার্সকে জানান, যাদের ভিসা বাতিল হয়েছে তাদের অর্ধেকই এই ৩ ধরনের অপরাধে জড়িত ছিলেন। এছাড়া মন্ত্রণালয়ের আরেক মুখপাত্র বলেন, গত আগস্টে ৬,০০০ বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করা হয়েছে। ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও যুক্তরাষ্ট্রে অবস্থান, আইন লঙ্ঘন এবং সন্ত্রাসবাদের সমর্থন, এসব অভিযোগে তাদের ভিসা বাতিল করা হয়। গত মে মাসে এক অনুষ্ঠানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানান, হাজারো নন ইমিগ্রেন্টের ভিসা ইতোমধ্যে বাতিল করা হয়েছে এবং ভবিষ্যতেও এ প্রক্রিয়া চলবে। তিনি বলেন, যাদের কর্মকাণ্ড যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় তাদের ভিসা বাতিল করা হচ্ছে। কাতারের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি করতে চায় পাকিস্তান। সৌদি আরবের পরে এবার কাতারের সঙ্গেও প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি করতে আগ্রহ প্রকাশ করছে পাকিস্তান। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে এই প্রস্তাব দিয়েছে দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। মঙ্গলবার রাষ্ট্রীয় সফরে দোহায় পৌঁছান জারদারি। সফরকালে শেখ তামিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক চুক্তির প্রস্তাব তুলে ধরেন। তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, জারদারির প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন শেখ তামিম।
তিনি জানিয়েছেন এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেবেন। কাতারের আমির পাকিস্তানকে অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন করার জন্য। গত 17 সেপ্টেম্বর মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে সৌদির সঙ্গে এ ধরনের চুক্তি করে পাকিস্তান। বিভিন্ন দেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতায় পাকিস্তান বরাবরই ভারসাম্যপূর্ণ নীতি অনুসরণ করে আসছে। দেশটির চীন ও যুক্তরাষ্ট্র দুই প্রতিদ্বন্দ্বী পরাশক্তির সঙ্গেই প্রতিরক্ষা চুক্তি রয়েছে। এদিকে কাতার ও সৌদির মাঝে নানা ভূ রাজনৈতিক ইস্যুতে দীর্ঘদিন ধরে মতপার্থক্য বিদ্যমান। প্রতিরক্ষা সহযোগিতা ছাড়াও কৃষি, খাদ্য নিরাপত্তা এবং অন্যান্য পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ইস্যু নিয়েও আলোচনায় বসেছেন জারদারি ও কাতারের আমির। সম্প্রতি আফগানিস্তানের সঙ্গে সীমান্ত উত্তেজনায় জড়িয়ে পড়ে পাকিস্তান। দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে কাতার মধ্যস্থতা করে। যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় সহায়তার জন্য কাতারের আমিরকে ধন্যবাদ জানান পাকিস্তানের প্রেসিডেন্ট। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার ঘোষণা করেছেন রাশিয়া নতুন প্রজন্মের পারমাণবিক চালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি শুরু করেছে, যা শব্দের গতির তুলনায় 3 গুণ দ্রুতগামী হবে এবং ভবিষ্যতে হাইপারসনিক গতিতেও সক্ষম হবে। আনাদোলু বার্তা সংস্থার প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে। মস্কোয় এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুতিন বলেন, নতুন প্রজন্মের এই পারমাণবিক চালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে এবং এগুলো প্রযুক্তিগতভাবে বুরেভেস্তনিক ও সমুদ্রের নিচে ব্যবহারের জন্য তৈরি করা পোসেইডন প্রকল্পের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। তিনি উল্লেখ করেন যে বুরেভেস্তনিক তৈরি রাশিয়ার জন্য একটি ঐতিহাসিক অর্জন, যা আগামী কয়েক দশক ধরে দেশের নিরাপত্তা ও কৌশলগত ভারসাম্য নিশ্চিত করবে। ক্রেমলিনে আয়োজিত অনুষ্ঠানে পুতিন বুরেভেস্তনিক ও পোসেইডন প্রকল্পে যুক্ত বিজ্ঞানী ও প্রকৌশলীদের রাষ্ট্রীয় পুরস্কারও প্রদান করেন। তিনি বলেন, উভয় প্রকল্পে ব্যবহৃত প্রযুক্তি একে অপরের পরিপূরক এবং এসব দেশীয় প্রযুক্তি কেবল প্রতিরক্ষা নয়, বেসামরিক ক্ষেত্রেও নতুন সম্ভাবনার দরজা খুলবে। পুতিন আরও জানায়, গত 21 অক্টোবর বুরেভেস্তনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষার সময় নিকটস্থ এলাকায় একটি ন্যাটো যুদ্ধজাহাজ উপস্থিত ছিল, তবু মস্কো তাদের কার্যক্রমে কোনো বাধা দেয়নি, এমনটাই তার দাবি। তিনি সতর্ক করে বলেন, রাশিয়া কোনো দেশে হুমকি হতে চায় না। অন্যান্য পারমাণবিক রাষ্ট্রের মতো রাশিয়াও তার পারমাণবিক সক্ষমতা আধুনিক করেছে। এছাড়া পুতিন বলেন, এই বছর সারমাদ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সিস্টেমকে যুদ্ধ পরীক্ষায় ব্যবহার করা হবে এবং আগামী বছর এটি পূর্ণাঙ্গভাবে যুদ্ধ অবস্থায় মোতায়েন করা হবে। সামরিক কর্মকর্তাদের সঙ্গে পূর্ববর্তী এক বৈঠকে তিনি জানিয়েছিলেন, বুরেভেস্তনিক গুরুত্বপূর্ণ পরীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সেই পরীক্ষায় ক্ষেপণাস্ত্রটি প্রায় 15 ঘন্টা উড়ে প্রায় 14,000 কিলোমিটার পথ অতিক্রম করেছে বলে রুশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গ্যারাসিম জানিয়েছিলেন। পুতিন আগেও 2018 সালে বুরেভেস্তনিক ও পোসেইডনকে অদ্বিতীয় ও অসীম পাল্লার ক্ষমতাসম্পন্ন অস্ত্র হিসেবে ঘোষণা করেছিলেন। এবার তিনি সেই কার্যক্রম আরও এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়টি নতুন করে জোরের সঙ্গে উপস্থাপন করেন।